এই লেসনে আমরা শিখব কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এক্সেলে বাংলা টাইপ করতে পারেন। তো মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে শিখব, একইভাবে অন্য সফটওয়্যারগুলোতেও একইভাবেই কাজ করে থাকে। আমরা বাংলা লেখার জন্য একটি সফটওয়্যারের সাহায্য নিব। সে সফটওয়্যারটি হচ্ছে এই যে বিজয় 52, যেটি টপ বারে রয়েছে। এই সফটওয়্যারে আমরা হেল্প নিব বাংলা লেখার ক্ষেত্রে। শুধু যে বিজয় 52 দিয়ে আপনারা বাংলা লিখতে পারবেন তা না, আপনারা অভ্র রয়েছে, বসুধা রয়েছে, জাতীয় রয়েছে, এমন অনেকগুলো, রিডমিক রয়েছে মোবাইলে, এমন অনেক সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো দিয়ে আপনারা খুব ইজিলিভাবে বাংলা টাইপিং করতে পারেন। আমরা এখন দেখব বিজয় 52 ব্যবহার করে কিভাবে আমরা বাংলা টাইপ করে থাকি। মূলত বিজয় 52 ইনস্টল করার পরে এটি স্টার্ট বাটনে আসে এবং স্টার্ট বাটন থেকে আপনি যখন এই যে বিজয় 52তে ক্লিক করবেন, এটি লোড নেওয়ার পরে অ্যাক্টিভ করার পরে এই টপ বারে এসে থাকে। যদি টপ বারে না পান তাহলে সেক্ষেত্রে যে কি হয়, আপনি এই যে টাস্ক বার, যেটা নিচে টাস্ক বার, এই টাস্ক বারে এই হিডেন আইকনের ভিতরেও আপনি পেয়ে যাবেন এই যে আপ অ্যারো যে বিষয়টি, এখান থেকে এই যে বিজয় 52 যে আইকনটি এখানেও পেয়ে যাবেন। এর উপরে যদি রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে শো অ্যাজ টপ বারে যদি ক্লিক করেন, এটি টপ বারে চলে যাবে। আমাদের কি করতে হবে, বিজয় 52 থেকে যে ইংলিশ লেখে, ইংলিশের পাশে একটা ব্ল্যাক ডাউন অ্যারো রয়েছে, নট এই গ্রিন, ঠিক আছে, ভালোভাবে ক্লিক করবেন এই ব্ল্যাকটা। আর আপনি এই বিজয় 52টা টপ বারের যে কোনো পজিশনে নিয়ে যেতে পারেন। এই বিজয় 52 লেখার উপরে কার্সার দিয়ে ক্লিক করে যে কোনো জায়গায় আপনি এটা মুভ করাইতে পারেন। তো আমরা ইংলিশের পাশে ব্ল্যাক অ্যারোতে ক্লিক করব, ক্লিক করে এখানে বিজয় ক্লাসিক যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা অফলাইনে কিন্তু বাংলা লিখতে পারবো। এটা কিন্তু অফলাইন সফটওয়্যার, সুতরাং অফলাইনে আমরা বাংলা লিখতে পারবো। যদি অনলাইনে বাংলা লিখতে চাই সেক্ষেত্রে আমাদের ইউনিকোড সিলেক্ট করতে হবে এখান থেকে, ঠিক আছে। তো আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যেটি করতে হবে, এখান থেকে এই যে ফন্ট চেঞ্জ করে নিতে হবে। ফন্টটি আমাদের দরকার হবে যে ঝ র হ হু গ ও। রিসেন্ট ফন্টে আমার কিন্তু অলরেডি রয়েছে, কারণ আমি বাংলা ব্যবহার করি। তো ঝ র হ হু গ ও যদি এখানে না পান সেক্ষেত্রে যে আপনি কি করতে পারেন, একটু নিচে আসলে এস ক্যাটাগরিতে যে সুতনি এমজে, ঠিক আছে, সুতনি এমজে যে সফটওয়্যার, সুতনি এমজে যে ফন্টটি রয়েছে, এই ফন্টটি মূলত আমরা ব্যবহার করব। তো সুতনি এমজে দেখতেই লাগে যে চেহারাটা এরকম, সুতনি ও এমজে না, কিন্তু সুতনি এমজে, ঝ বিসর্গ র হ হু গ ও, এইটি, ঠিক আছে, এইটি মূলত সুতনি এমজে, যার চেহারা দেখতে এমন। এতে ক্লিক করার পরে কি হচ্ছে, এখানে কিন্তু সুতনি এমজে দেখাচ্ছে। এই একটা উপায় আছে, অথবা আপনার ফন্ট অন্য একটা সিলেক্ট আছে, এখানে ইংলিশ থাকবে, প্রথমে আপনি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। এখানে ক্লিক করলেন, ক্লিক করে সুতনি এমজে যে লিখবেন, লেখার পরে যদি ইন্টার ক্লিক করেন অটোমেটিকলি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি এখান থেকে বিজয় ক্লাসিক দিয়ে দিতে পারেন, দিয়ে এখানে ক্লিক করবেন। এখানে পেজে কিন্তু ক্লিক থাকতে হবে। যদি এখানেই আপনার সিলেকশন থাকে, তো আপনি যদি লেখেন কোনো কিছু, দেখেন বিজয় 52তে লেখা হয়ে যাবে। স্টুডেন্টরা প্রথম দিকে কিন্তু এই ভুলটা করে, ঠিক আছে, যে পেজে ক্লিক করে না, পেজে ক্লিক করতে হবে। তারপরে যদি আপনি কিছু লিখে পেজে যতই ক্লিক করেন, এখানে লেখাটা কিন্তু ভিন্নতা থাকবে। তো আপনি ভালোভাবে বিজয় ক্লাসিক সিলেক্ট করেন, পেজে ক্লিক করেন, দেন আপনার এখানে সুতনি এমজে রয়েছে। ওকে, এখন আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি আপনাদের দেখার সাথে। আমি এখন এখানে কিন্তু বাংলা লিখতে পারি, আমার সোনার বাংলা। ওকে, আমরা কিন্তু এখানে এইভাবে লিখতে পারি। এখন বাংলা কোন কিতে কি রয়েছে সেই বিষয়টি আপনার একটা বিজয় কিবোর্ড কিনলেই আপনারা ওখানে দেখতে পারবেন, যে একটা কিবোর্ডের উপরে একটা অক্ষর রয়েছে কিতে, এবং নিচেই একটা অক্ষর রয়েছে উক্ত কিতে। ধরেন যদি আমরা যে লিখি, এই লেখাটা আমরা মুছে দিই, শুধু যে ক্লিক করি তাহলে ক আসছে, যদি শিফট যে ক্লিক করি কারণ তাহলে খ আসতেছে, যদি ও ক্লিক করি গ আসছে, শিফট ও ক্লিক করলে ঘ আসতেছে, কিউ ক্লিক করলে ও আসতেছে, ওয়াই ক্লিক করলে চ আসতেছে, শিফট ওয়াই ক্লিক করলে ছ আসতেছে, এরকম বিষয় রয়েছে। ওকে, তবে এই বিষয়ে আমরা আপনাদেরকে এই যে শিটটি দিয়ে দেবো, এই শিটে আপনারা পেয়ে যাবেন এই যে শিট, এই শিটের এই বাংলা টাইপিং এই জায়গাটি যদি আপনারা ফলো করেন তো আপনাদের বাংলা লেখা ইজি হয়ে যাবে। আর এই যুক্তবর্ণগুলো প্র্যাকটিস করলে আরও ইজিলিভাবে আপনারা বাংলা লিখতে পারবেন। আর যদি আপনারা ফিজিক্যালি এই শিট বইটি নিতে চান তো আমাদের কাছে অর্ডার করতে পারেন।
আমরা আপনাদের ঠিকানায় ডেলিভারি করে দিতে পারবো। এর জন্য একটা প্রিন্টিং কস্ট ধার্য হবে। যদি আপনারা বিজয়52 সফটওয়্যার ইনস্টল করতে না পারেন তো ইউটিউব থেকে যে কোনো ভিডিও দেখে আপনারা এটি ইনস্টল করে নিতে পারবেন। আর যদি বলেন যে না আমরা দেখিয়ে দিব, তো সেক্ষেত্রে আমাদেরকে জানাইতে পারেন আমাদের পেজের মাধ্যমে। আমরা আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও করে কিভাবে বিজয়52 সফটওয়্যার ইনস্টল করতে হয় এটি দেখিয়ে দিব।